ভাই আমার দোকানের 20 টাকাতে পুরো বালতি ভরে নিয়েছে ফুল, এত পুরো আগে করে পুরো নিয়েছে। আপা আপনার কি হয়, বয়ফ্রেন্ড লাগে? আপা কোয়েন না আপনার, এই লোক সকালবেলা আইছে, কথা কইতে পারে না। আমরা করছি চোখে দেখেন না, টাকা দিয়ে ভালো আছেন কি? ফুল ফুল নিবেন আপনি কি বোবা? আরে কি সুন্দর একটা দেওর পোলা, বোবা কি ফুল নেবে বাবা? নাও না 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 না, 30 টাকা পেয়েছি, তোমার লাগে 20 টাকা। হ্যাঁ তুমি সাবধানে কথা বলবা, তোমাকে আমি জিজ্ঞেস করছি। আপা এই সিটার লাগে আপনি প্রেম করেন না, যদি প্রেম করেন পুরো ধ্বংস হয়ে যাবেন আপনি, পুরো আগা করে পুরোটাই সিটার। বেশি কথা বলা, একটু চুপ করা। আচ্ছা আপনি না চুপ, একদম চুপ। আপনার এই চেহারাটা না আপনার মনে দেখাবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? সাদা ভাইরা আজকে একটু বেশি বলে ফেলছি, ফুলটা মুখের মধ্যে ছুঁড়ে মারছি, একদমই উচিত হয় নাই। কিন্তু ঠিকই আছে, দিন দিন পাগলামি যেভাবে বাড়তেছে, আজকে যদি কিছু না বলতাম দেখা গেছে ভাইয়ের কাছে পড়ছে, তো ভাই আমাকে মেরেই ফেলতো। একদম ঠিক আছে, এখন যদি পাগলামিটা একটু কমে। উফ, আমাদের দাবি মানতে হবে। কেমনে কি হবে করতেছে বলতেছে, এক একটা তুমি লাইট ভাইয়া তো আমি তোমার ছুটটাই সাথে উঠেন উঠেন। ভাবি আপা দাঁড়ান, না খাইতে থাকতে থাকতে ঘুমাই গেছে গা। ভাইয়া ভাইয়া আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো? হ্যাঁ, এখানে একটা ফ্যামিলি বাসা, ঠিক আছে, সবাই থাকে এখানে, আমরা তো একটা সোসাইটিতে বিলং করি, তাই না? এখানে প্রত্যেকটা মানুষ আপনার নামে কমপ্লেইন দিতেছে, আপনার সমস্যাটা কি? তুমি যতই আমাকে রিকোয়েস্ট করো আমি খাবো না। খাইতে কি বলতে শোনেন, এখন এখান থেকে যাবেন আপনি সবাই নিয়ে, ঠিক আছে? এটা কি ভাই আসার সময় আরে দিয়া চুনুড়ি খাইছে, তারই কইছে তোরে মরালো আমরণ অনেশন নেহারি আর রুটি খায়া আমরাও খাই নাই বাবা, পানি আমি খাওয়াইতেছি। কি মনে করে হঠাৎ বসেন? আচ্ছা শোনেন, এত কথার টাইম নাই, ধরেন। কি এটা ভাই? আরে এত কথা বলে তো ধরেন তো। ভাই কি এক গ্লাস শরবত দিব? শরবত খাইতে আই নাই, সামনের মাসে বাসা ছেড়ে দিয়ে। কিন্তু আমি তো ভাই একদম প্রতি মাসে টাইম মতো ভাড়াটা দিয়ে দিই, কোনো ঝামেলা করি না। আমার কেন বাসা ছাড়ার নোটিশ দিলেন? ভাই আমি কি আপনার কইছি আপনি প্রত্যেক মাসে ভাড়া ঠিক মতো দেন না? আপনি ভাড়া নিয়ে তো কোনো সমস্যা নাই, সমস্যা হইলো আপনার বইনে। আপনার বইনের লিগা এলাকার যত ইয়াং পোলা পাই সব এই বাসার সামনে চুটি মারে, প্রেম নিবেদন করে, মিটিং মিছিল জনসভা করে। মনে হয় এটা বাসা হারি না, এটা পল্টন ময়দানের জনসভার মাঠ। আরে ভাইরে, বারবার আপনি আমার বোনের জন্য এই হয়েছে এই হয়েছে সেই হয়েছে আপনি বলতে চান। আমার বোনের সমস্যাটা কি? আমার বোন কি কোনো ছেলের পাত্তা দিচ্ছে? এত কথা উঠতে চাইছে আপনার কাছে? সামনে মাসে ওটা বাসা দিন ভাই। এত রাইতে বাবের বাসার নিচে এখানে এত কথা হচ্ছিল, চুপ। আপনি এখানে কেন? যান এখান থেকে, ভাইয়া আসতে দেখলে খবর আছে, যান না। আমি এখন আসতে পারবো না, যান। আপনি দাঁড়ান, আমি আসতে। যদি মারেন বলেন, জলদি বলেন। দেখো, আমি গত 1 বছর ধরে তোমাকে যে কথাটা বলতে চাই, এটা তুমি সহ অত দুনিয়া বুঝে গেছে আমি আসলে কি বলতে চাই। আমি তোমার সাথে কথাটা বলে সাথে সাথে একটু রোমান্টিক হতে চাই। ইচ্ছা, আমি তোমাকে অনেক বেশি ইচ্ছা। ভাইয়া উপরে আসতেছি ভাইয়া। আমি একটা জিনিস বুঝে পাই না, তোর এত বড় সাহস, রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে ওই ছেলের সাথে তুই দেখা করতে গিয়েছিস। সে কি ছেলের অভাব পড়েছিল যে ওই ছেলের সাথে তোর প্রেম করতে হবে? ভাইয়া ওই ছেলের সাথে তো আমি প্রেম, একটা কথা বলবি না। ভাইয়া আমি সাদারাকে ভালোবাসি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে কি নাই সেটা তোর কাছ থেকে আমার জানতে হবে। আমি কি তোর চেয়ে ছোট? ঠিক আছে, আমি তোর কথাই ধরে নিলাম। তোমার খুব ভালো করে জেনে রাখো, আমি যা বলছি তাই হবে। ইচ্ছেকে আমি যে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম ওর সাথেই বিয়ে দিব। ছেলেকে আমি বাসায় আসতে বলছি। ভাবি 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 কি ভাবি? ও মানে আপা, আপা একটা মিনিট সময় দেন, একটু কথা বলুন। বলেন। আপা, ভাই আপনারা সত্যি অনেক ভালোবাসে। ভাবি 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 আপনারা না পাইলে ভাই মরে যাবো। মরে গেলে যাক, ওটা বলো মরেই যেতে, কারণ আর মরা ছাড়া কোনো উপায় নাই তো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ, পাত্রপক্ষ আসতেছে আমাকে দেখতে, আর যে সবকিছু ঠিকঠাক হয়েছে তাহলে এই মাসে আমার বিয়ের ডেটটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? তোমরা একটা কাজ করো, তোমরা সাদা ভাইকে বলে তোমরা সহ আমার বিয়ে খাইতে চলে আসো, ঠিক আছে? রোজ খাবা, একটু নাচ গানা করো, তারপর চলে যাও। সাদা ভাইরে বলে দিও কালা পাঞ্জাবি পরে আমার বিয়ে খাইতে চলে আসতে। ভাবি
কিছুই তো বুঝতে পারছি না, প্রীতম এখন আসছে না কেন? হয়তো জ্যামে আটকে পড়াচ্ছে। আরে ফোনটা তো ধরবে, বারবার কল করছি কিন্তু ফোন রিসিভ করছে না। ভাই ব্যালেন্স মনে হয় নাই। আছে আছে, কল দিতেছে। হ্যালো, ভাইয়া আমি প্রীতম বলছি ভাইয়া। হ্যাঁ প্রীতম, তুমি কোথায়? কতক্ষণ লাগবে আসতে? ছেকে বিয়ে করতে পারবো না ভাইয়া। আরে কি বলছো এসব? মজা করছো? ভাইয়া আপনার বোন ইচ্ছে সাথে সাদা ভাইয়ার প্রেম ভাইয়া। এগুলো একদম মিথ্যে কথা। শোনো আমি তোমাকে বলি, সেটা হচ্ছে, হ্যালো প্রীতম। কি হলো? কি বলো প্রীতম? প্রীতম আসবে না। আসবে না মানে? কেন আসবে না? প্রীতম জানতে পেরেছে তোমার আদরের ননদিনী সাদাকে ভালোবাসে। ভাইয়া তোমাকে আমি কতবার বলবো আমি সাদাকে ভালোবাসি না। একটা থাপ্পড় দিয়ে আর একদম দাঁত ফালাই দিব, বেয়াদব টাকা। তুই যদি সাদাকে ভালো না বাসবি তাহলে প্রীতম জানে কি করে? ইচ্ছা আরে যা তো যাচ্ছ সাদা ভাই। এই সাদা বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ে করবো না। কি অবস্থা কেন? কি করছে? আপনার বিয়ে করতে হবে না, আপনি উঠে আসেন। আসেন আসেন আসেন। সাদা ভাই, হ্যাঁ সাদা ভাই কই? আপনি এদিকে আসেন। সাদা ভাই কই? কি সমস্যা আপনার? কেন করতেছেন এগুলা? কিসের ভিত্তিতে? আরে আপনি তো চশমা ছাড়া চোখে পর্যন্ত দেখেন, আমার পিছনে কেন ঘুরেন? আরে আপনার জন্য আমার কত কথা শুনতে আপনি জানেন? আমার ভাই আমাকে কত বকাঝকা করে, আপনার জন্য আমি কেন নিব এগুলা? বলেন আমি কেন নিব? আপনি নেক্সট টাইম আমার সামনে আর আসবেন না। খবরদার আর আসবেন না। শোনো, একটা সুখী মানুষ যদি মরে যায় তুমি কি খুব ভালো থাকবা? থাকবো। ইউ নো হোয়াট, আপনি মারা গেলে আমি ডাবল হ্যাপি থাকবো। আর ওকে নিয়ে সমস্যা না ভাই, ওকে কেন বিয়ে করবো? ওকেই আমি বিয়ে করবো। আমি দেখি আপনি কি করতে পারেন। চলো। কি এই ভাবি কল দিছি, রিসিভ করা ঠিক হইব? করেন না তোদের কল। সাধারণত আমি এত ঘোরা পেঁচে কথা বলতে চাই না। আমি আপনাকে সরি বলার জন্য ফোন করছি। আমার আপনার সাথে এত খারাপ বিহেভ করা উচিত হয় না। আমি রিলি সরি। ভাবি আমি তো ভাই না। এই ভাবি মানে কি আপনি? আমি চৌধুরী মাসুদ। সাদা ভাই ফোন তোর কাছে কেন? সাদা ভাই কই? আর করেন না ভাবি, ভাই তো অনেক টেনশন আছে, কালকে থেকে আইসিইউতে ভর্তি। আইসিইউতে মানে? ও কালকে থেকে আইসিইউতে? তুই আমার জানাবি না ও কোন হসপিটাল আছে? ভাবি 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 আপনার ভাই একটু কথা আছে আবার। না আমার এখন কথা শোনার টাইম। ভাবি আইসিইউতে যাইতে হবে। আরে আপনি আগে আমার কথাটা বুঝেন। কোনো কথা শুনতে চাই না। আমার জীবন অপরাধ করছে, আমার জন্য এগুলো হয়েছে। একটা আর আপনি বুঝতেছেন না। আপনি চাইলে কাজ হতে চাইতে পারবেন না। তুমি ঠিক আছো? কিছু ভয় না? ওনা আমার বলে তুমি আইসিইউতে, তুমি আইসিইউতে ছিলা না? অ্যাক্সিডেন্ট। ও তোমারে বলছে আমি আইসিইউতে, কেন এটা বলে নাই? আইসিইউতে কিন্তু আসলে আমি ছিলাম, বুঝছো? আমার চাচার অবস্থা খুবই খারাপ, আমার মনটাও খুবই খারাপ। তুমি চাইলে আমাকে আরেকটা বার হাত দিতে পারো।